বিরতির পর স্বাগত। যাত্রী সুবিধার্থে দীর্ঘদিনের নিয়ম এবার পরিবর্তন করতে চলেছে ভারতীয় রেল। ট্রেনের টিকিট ক্যান্সেল করলেই আগে ক্যান্সেলেশন চার্জ দিতে হতো রেল কর্তৃপক্ষকে, কিন্তু এখন আর তা দিতে হবে না। অর্থাৎ বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে এবার রেল দপ্তর। ট্রেনের টিকিটে বড় ছাড় দিতে চললো এবার ভারতীয় রেল। টিকিট বাতিল করলেও যাত্রীদের দিতে হবে না ক্যান্সেলেশন চার্জ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, যাত্রীদের সুবিধার্থে বহুদিনের সেই নিয়ম এখন পরিবর্তন করা হচ্ছে, কি আপডেট পাচ্ছ? ঠিক তাই, যেমনটা তুমি বললে। এবং এক্ষেত্রে দেখো যে ট্রেন মানে কিন্তু সাধারণ মানুষের লাইফ লাইনই বলা চলে, এবং যা কিনা এতদিন ধরে যে নিয়ম ছিল সেই নিয়মকে রীতিমতো কিন্তু বলা যায় যাত্রীদের একটা দুর্ভোগ পোহাতে হতো বা তাদের পকেট কাটা যেত। এবং সেক্ষেত্রে বিশেষ করে যারা মধ্যবিত্তরা রয়েছে বা যারা নিম্নবিত্তরা রয়েছে তাদের ক্ষেত্রে তো অনেকটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়াতো, কেননা অনেক সময় দেখা যেত কোনো না কোনো সমস্যার কারণে তাদের টিকিট ক্যান্সেল করা হতো বা তারা টিকিট ক্যান্সেল করতেন। স্বাভাবিকভাবেই তখন দেখা যেত যে রেল কর্তৃপক্ষকে একটা বড় অংশের চার্জ তাদের দিতে হতো, ক্যান্সেলেশন চার্জ। এবং সেক্ষেত্রে এবার যে নিয়ম আনলো, স্বাভাবিকভাবে বলা যায় যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন। দেখো, প্রথমত বলা যায় যে দূরে কোথাও যাওয়ার জন্য বিশেষ করে মধ্যবিত্তরা বা তোমার নিম্নবিত্তরা মানুষের ক্ষেত্রে একমাত্রই কিন্তু ভরসা যে দূরপাল্লার ট্রেন। আর এই দূরপাল্লার ট্রেনের টিকিট নিয়ে কিন্তু বড় একটি ঘোষণা ইতিমধ্যে দিয়ে দিয়েছে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে এবার থেকে টিকিট ক্যান্সেল করতে হলে বা করলে কোনো রকমের কোনো চার্জ বা অতিরিক্ত ফি কিন্তু দিতে হবে না যাত্রীদের। আর এই যাত্রীদের যে আবেদন, তাকে অনেক বলা যায় অনেকদিন ধরে তারা সেই আবেদন জানিয়ে আসছিল, এবং তারই ভিত্তিতে এবার এই টিকিট বাতিলের নিয়মে বড় পরিবর্তন এনেছে। বলা হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে এবার থেকে টিকিট বাতিলের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ লাগবে না। তবে এই নিয়ম প্রযোজ্য আরএসসি বা ওয়েটিং লিস্টে থাকা টিকিটের জন্য। কনফার্ম টিকিটের ক্ষেত্রে তোমার বাতিলের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে তাদের ক্ষেত্রে। অর্থাৎ যে যাত্রীদের নাম ওয়েটিং লিস্ট বা তোমার আরএসসি তে থাকবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে ক্যান্সেলেশন টিকিট বা তোমার টিকিট বাতিল করলে কোনো রকমের চার্জ বাবদ কোনো অতিরিক্ত টাকা তাদের থেকে নেওয়া হবে না। আর অন্যদিকে তুমি যদি দেখো যে সেক্ষেত্রে তোমার যারা কনফার্ম টিকিট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই নিয়মটা আলাদা বলে কিন্তু ভারতীয় রেল জানাচ্ছে। তবে এই টিকিট বাতিল ফি থেকে ভারতীয় রেল প্রচুর আয় করলেও যাত্রীদের পকেটে কিন্তু এক প্রকার প্রভাব ফেলেছিল এই নিয়ম। তবে এতে সব থেকে বেশি সমস্যায় পড়েন যারা এসি কোচের যাত্রীরা রয়েছে। এবং এই ক্ষেত্রে তোমার রেটের অধীনে তথ্য দেওয়ার পরে কিন্তু রেলওয়ের তরফে টিকিট বাতিলের এই নিয়মে পরিবর্তন করা হয়েছে। তবে তোমার আরেকটি বিষয় থাকছে এখানে যে টিকিট বাতিল করলে কত টাকা কাটা হবে। দেখো, এই ক্ষেত্রে জানা হচ্ছে যে নতুন নিয়ম অনুযায়ী এখন টিকিট বাতিল করার জন্য যাত্রীদের কাছ থেকে 7 টাকা নেওয়া হবে। তবে স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য 120 টাকা, এবং তৃতীয় এসি টিকিট বাতিলের জন্য 180 টাকা, দ্বিতীয় এসি টিকিট বাতিলের জন্য 200 টাকা, এবং প্রথম এসি টিকিট বাতিলের জন্য 240 টাকা কাটা হতে পারে। তবে আগে যা কিনা তোমার আরএস টিকিট বা ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিল করার জন্য পরিষেবা কর এবং অন্যান্য চার্জ কাটতো ভারতীয় রেলওয়ে, এখন সেটা আর কাটা হচ্ছে না। তবে কেন এই সিদ্ধান্ত, স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন আসতে পারে। তবে সেই বিষয়ে অবশ্যই জানিয়ে রাখছি অঙ্কিতা। দেখো, যে সুনীল কুমার খান্ডেওয়াল নামের একজন ঝাড়খণ্ডের একজন সমাজকর্মী তার তথ্যের অধিকারের আবেদন তিনি করেছিলেন, এবং ট্রেনের টিকিট বাতিল করার জন্য ফি হিসেবে কত টাকা আদায় করা হয়েছে সেই তথ্য তার তথ্য চাওয়া হয়েছে। এবং পরবর্তী সময়ে তথ্য পেয়ে তিনি অভিযোগ করেন যে রেলওয়ে শুধু টিকিট বাতিলের চার্জ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করছে, এবং যার ফলে কি হচ্ছে, যাত্রীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আর একজন যাত্রী যদি 190 টাকা দিয়ে টিকিট কিনলে এবং পরবর্তী সময় কনফার্ম না আসে বা কনফার্ম আসন না পেয়ে তিনি যখন টিকিট বাতিল করেন, তখন তিনি মাত্র 95 টাকা ফেরত পান, আর বাকি টাকা কিন্তু রেল কর্তৃপক্ষ কেটে নেয়। তবে এই পরিপ্রেক্ষিতে ওই সমাজকর্মী তুলে ধরা বিষয়টির পরে কিন্তু নড়ে চড়ে বসে রেল কর্তৃপক্ষ, এবং পরবর্তী সময়ে তার সিদ্ধান্ত নেন। অর্থাৎ এক্ষেত্রে যাত্রীদের বর্তমানে যে এই যে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, তাতে কিন্তু স্বাভাবিকভাবে স্বস্তি পেয়েছেন। অর্থাৎ দেখো যে এই আইআরসিটিসি ওয়েবসাইট থেকে বুক করা ওয়েটিং এবং তোমার আরএসসি টিকিট বাতিল করার ক্ষেত্রে কোন রকমের সার্ভিস চার্জ এবার থেকে আর কাটছে না বলেই খবর। যদিও এই ক্ষেত্রে তোমার টিকিট বাতিল করা হলে তাহলে এখন প্রতি যাত্রী পিছু 7 টাকা করে ক্যান্সেলিং ফি চার্জ করে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এবার থেকে সেই বিষয়টিকেই বন্ধ রাখা হচ্ছে, এবং এই ক্ষেত্রে গিরিডির আরটিআই কর্মী তিনি সুনীল কুমার
ওনার অভিযোগের ভিত্তিতে রেল যাত্রীদের এই স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল, এবং এই নতুন সিদ্ধান্তের ফলে কিন্তু সারা দেশের মানুষ এক প্রকার স্বস্তি পেয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি কান্ডিলওয়াল 12 এপ্রিল টিকিট বাতিলের জন্য আইআরসিটিসি দ্বারা নির্বিচারে ফি নেওয়ার বিষয়টি নিয়ে রেল প্রশাসনকে একটি চিঠি লিখেছেন, এবং এতে করে তিনি জানিয়েছেন যে আইআরসিটির ওয়েবসাইটের মাধ্যমে বুক করা ওয়েটিং টিকিটগুলি নিশ্চিত না হলে রেলওয়ে নিজেই সেই সমস্ত টিকিট বাতিল করে, এবং এছাড়াও যারা যাত্রীদের দ্বারা প্রদত্ত পরিমাণের একটা বড় অংশ পরিষেবা ফি হিসেবে কেটে নেওয়া হয়। আর এখানে কোনো রকম পরিষেবাই দেওয়া হচ্ছে না ভারতীয় রেলওয়ের তরফ থেকে, তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটা ক্ষোভ রয়েছে যাত্রীদের মনে, কিন্তু তবুও পরিষেবা ফি তাদেরকে কিন্তু দিতে হয়। উদাহরণস্বরূপ তোমাকে যদি বলি, তাহলে দেখো যে যেমনটা বললাম যে 190 টাকার ওয়েটিং টিকিট বুক করা হয়, এবং সেটা যদি নিশ্চিত না হয় তাহলেও শুধুমাত্র কিন্তু সেক্ষেত্রে 95 টাকা তাদেরকে ফেরত দেওয়া হতো যাত্রীদের। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার আইআরসিটি একটা বড় পদক্ষেপ গ্রহণ করেছে, এবং তাদের যে পদক্ষেপ, এবং এক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর 18 এপ্রিল খান্ডেলওয়ালকে চিঠি লিখে জানিয়েছেন যে টিকিট বুকিং এবং ফেরত সংক্রান্ত নীতির সিদ্ধান্ত এবং প্রবিধান ভারতীয় রেলের নিজস্ব বিষয়বস্তু। তবে ভারতীয় রেলওয়ে তার প্রণীত নিয়ম এবং প্রত্যেকটা বিষয় তাদের মেনে চলতে বাধ্য। তবে তিনি আরো জানিয়েছেন যে সম্পূর্ণরূপে অপেক্ষামান তালিকাভুক্তরাই কিন্তু আর এসি টিকিট বস্তুত তাদের ক্ষেত্রে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী যাত্রীর প্রতি 60 টাকা করে বাতিল ধার্য করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে রেল প্রশাসনকে সামনে তুলে ধরার জন্য এবং এই বিষয়টি এবং খতিয়ে দেখার জন্য প্রত্যেকটা বিষয়ে ইতিমধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় রেলের জেনারেল ম্যানেজার অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ যাত্রীদের সুবিধার্থে দীর্ঘদিনের সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে, আর এসিদের জন্য সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে, এমনটাই কিন্তু জানালো আমাদের প্রতিনিধি। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।